आलेल्या गेलेल्याची घरातल्याची আজকে একটা না দুটো মুভি নিয়ে এসে হাজির হয়েছি। একটা মারাঠি ইন্ডাস্ট্রি থেকে আসা জারুন, আর অন্যটা হচ্ছে 28 ইয়ার্স লেটার। তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো, মারাঠি ইন্ডাস্ট্রি থেকে আসা জারুন মুভিটাকে নিয়ে। তো এটা একটা সাইকোলজিক্যাল হরর মিস্ট্রি ড্রামা মুভি। এখানে লিড রোলে আছে অমৃতা সুভাষ। তো কেমন হলো চট করে জেনে নি, চলো সানি টুকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। সকলেই এই মুভিটা আসার আগে টুম্পাট মুভির সঙ্গে এই মুভিটা কম্পেয়ার করছে। আদেও কি টুম্পাট মুভির সাথে কোনো মিল আছে নাকি গল্পের স্টোরি লাইন টোটালটা আলাদা? স্টোরিটা আসলে লিড ক্যারেক্টার রাধা মানে হচ্ছে অমৃতা সুভাষ, যার একটি পুরনো বাড়ি আছে যেখানে একটি মহিলা থাকে যে ওই কালো জাদু টালো জাদু টাইপের কাজকর্ম করে, যার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে সে কালো জাদু করে বসে একটি বাচ্চা মেয়ের ওপরে। সে যখন বড় হয় সে আসলে হয়ে যায় অমৃতা সুভাষ মানে রাধা। সে বড় হবার পরে তার সাথে ঠিক কি কি হয়, সে কিরকম আচরণ করে, এরপর কতটা এফেক্ট পড়ে তার উপরে, সবকিছু আমরা মুভিতে জানবো। তবে একটা কথা বলতেই হচ্ছে ভাই, অ্যাক্টিং হতো এসা, অ্যাক্টিং সত্যিই একেই বলে ন্যাচারাল অ্যাক্টিং। আর অমৃতা সুভাষ রীতিমতো প্রমাণ করে দিল এই লেভেলের অ্যাক্টিং সত্যি স্যালুট। তবে কয়েক মিনিট পর থেকে তোমরা বুঝতে পারবে যে এরপর কি হতে চলেছে। মোটামুটি সোজা সরলে স্টোরি লাইন প্রেডিক্ট করতে পারবে তোমরা। তবে ফার্স্ট হাফটাতে যতটা তোমরা বুঝতে পারবে যে এরপর কি হতে চলেছে, সেকেন্ড হাফটা রীতিমতো তাণ্ডব করবে। মানে যেটা তোমরা ভাবতেও পারবে না সেটাই ঘটবে তোমাদের চোখের সামনে। গোটা টাইমটাতে সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে। ফার্স্ট হাফে তেমন কোনো সাসপেন্স ক্রিয়েট না করা হলেও সেকেন্ড হাফটাতে তোমাদের যতগুলো ভাবনা আসবে মনে পুরোটা উল্টে দেবে। তাছাড়া যেভাবে সাসপেন্স রেখে মিস্ট্রিকে সামনে এনেছে সেক্ষেত্রে প্রশংসা এমনিই করবে সবাই। অনিস বাজমি যিনি মেন বলিউড মুভি তৈরি করে থাকেন, তিনিই তৈরি করেছেন এই মুভিটি, যেটা মারাঠি ইন্ডাস্ট্রির থেকে এসেছে। এবং এরকম কনসেপ্ট বারে বারে আমরা চাই। এটা কিন্তু একটা বাস্তবিক কন্টেন্টও বলা যেতে পারে। মানে একটি মানুষের সাইকোলজি কোন লেভেলে যেতে পারে সেটার উপর বেস হচ্ছে স্টোরিটা। না এখানে খারাপ বা গালাগালি কোনো রকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়নি, কোনো রকম খারাপ কিছু নেই। তো তোমরা অনায়াসে দেখতে পারো। এটা মুভি হচ্ছে মাত্র 2 ঘন্টার, আর সাবটাইটেল তো অ্যাভেলেবেল রয়েছে। তো চলো চলে যায় নেক্সট মুভিতে, 28 ইয়ার্স লেটার। এটাও কিন্তু কাছাকাছি সায়েন্স ফিকশন হরর মুভি। 28 ডেজ লেটার মানে 28 ডেজ লেটার 2002 সালে এসেছিল। 28 উইক লেটার এটা এসেছিল 2007 সালে। আর এই যেটা এসছে 28 ইয়ার্স লেটার, এটা কিন্তু 3 নম্বর সিরিজ বলা যেতে পারে। ডাইরেক্টেড বাই ড্যানি বয়েল। স্টোরি কন্টিনিউ করা হয়েছে 2002 সালের ভাইরাস আউটব্রেককে নিয়ে, যেটা 28 বছর পরেও মানে 30 সালেও সেই রেস থেকে গেছে। আর সেখানকার মানুষ সেই জায়গা থেকে আলাদা হয়ে আলাদাভাবে বসবাস করছে। সেখানে রীতিমতো জম্বি টাইপ লোকজনই থাকে। মেনল্যান্ডে কোনো মানুষ তখনই যায় যখন ইনফেক্টেড কোনো ব্যক্তিকে মারার থাকে কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস আনার থাকে। বাকিটা এর ওপরেই বেস করে ঘুরতে থাকবে, যেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। এখানে জম্বিদের সাথে যে সিনগুলো রয়েছে সেগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের রয়েছে। আর এটা হচ্ছে এই মুভিটার প্লাস পয়েন্ট। মুভিটা দেখতে দেখতে না অদ্ভুত একটা ভয়ের সৃষ্টি হবে। প্রতিবারই তোমাদের মনে হবে সত্যি কি এবার বেঁচে যাবে ওরা নাকি বাঁচবে না, একটা কনফিউশন, একটা চাপা ভয়ের সৃষ্টি হবে। প্রত্যেকটা মুহূর্তে একটা চাপা টেনশন থাকবে যে শেষ পর্যন্ত কি হবে, বাঁচবে কি আদেও। তার উপর আবার হাই লেভেলের ব্রুটালিটি। ফার্স্ট হাফে যেটুকু দেখানো হবে তোমাদের এক্সপেকটেশন পুরো আকাশ ছুঁই একদম লেভেলে চলে যাবে। আর সেকেন্ড হাফে গিয়ে এক্সপেকটেশন তো হাই থাকছে তোমাদের তখনও, কিন্তু একটু হতাশ হবে। কারণ ফার্স্ট হাফে এরকম টান উত্তেজনার পরে এটা এক্সপেকটেশন আমাদের অলরেডি তৈরি হয়ে যাচ্ছে যে হ্যাঁ সেকেন্ড হাফে আরো বেটার কিছু, আরো বেশি কিছু দেখবো। কিন্তু না, সেকেন্ড হাফে এরকম কিচ্ছু থাকবে না। শুধুমাত্র বেশিরভাগটাই থাকবে কনভারসেশন। ফার্স্ট হাফ তোমাদেরকে যতটা এক্সাইটেড করবে, সেকেন্ড হাফ কিন্তু তোমাদের ততটাই হার্ট ব্রেক করবে। তো তেমন কিছু নেই, জাস্ট একটা ট্রেনের সিন আছে সেই জায়গাটার জন্য ঠিক আছে। বাকিটা প্রথমে তাতিয়ে দিয়ে একেবারে ঠান্ডা কুলকুল এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। তবে এই মুভিটা যেহেতু এ রেটেড মুভি, তাই রক্তারক্তি মারাত্মক লেভেলে আছে, ব্রুটালিটি মারাত্মক লেভেলে আছে।
যারা এসবগুলো পছন্দ করো না তারা এই মুভি থেকে দূরে থাকাই বেটার, আর বাচ্চাদের তো অবভিয়াসলি দূরে রাখাই ভালো। জম্বি আর ব্রুটাল অ্যাকশন যাদের পছন্দের তাহলে অবশ্যই তারা এই মুভিটা সবার প্রথম দেখো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে গেলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।